রমজান মানে কি 50 কেজি চালের বস্তা কান্দে লইয়া দাঁড়ায় থাকা। রোজা মানে কি সিমেন্টের বস্তা একটা লইয়া খাড়ায় থাও নাকি? তাহলে এখানে কঠিন কি? এটুকু রোজা যদি আমরা পালন করতে না পারি, এত বড় সুযোগ, জান্নাতের দরজা খোলা, জাহান্নামের দরজা বন্ধ, রহমতের দুয়ার খোলা, শয়তানকে শেকলে বন্ধি। আল্লাহর নবী বলছে একটা নফল একটা ফরজের সমান, একটা ফরজ 70টা ফরজের সমান। শুরুটা রহমত, মধ্যখানটা মাগফিরাত, শেষটা নাজাত। এক একটা নেকি বাড়তে বাড়তে আল্লাহ তাআলা নিজের হাতে নেকি ফেরেশতাকে দিয়ে না লিখিয়ে নিজে লেখেন। এত কথা, এত কথা, এত কথা, এত ফজিলত, এত কিছু নবীজি বললেন আমার বাপ আমার ভাই। এরপরেও যে ব্যক্তি রমজানের কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, ফেরেশতার লানত, মুহাম্মদুর রাসূলুল্লাহর লানত। তরুফে খোদার গজব পড়ুক, তরুফে খোদার লানত পড়ুক। হ্যাঁ, এটা আমি বলিনি, এটা জিব্রাইল বলে গেছে নবীকে। কি জিব্রাইল বলছে নবীজির কাছে রমজানের লাস্টে আইয়া বলছে, নবী এত বড় রমজান, আপনার এত কাকুতি মিনতি, আপনার এতগুলো ফজিলতের কথা শোনার পরেও আপনার যেই নাফরমান উম্মত রমজানকে কদর করলো না, তার উপরে আল্লাহর লানত, আমি জিব্রাইলের লানত, ফেরেশতার লানত। নবী বলছে আমিন। হ্যাঁ জিব্রাইল, আমি তো বদদুয়া দিতে চাচ্ছিলাম না, আমি অভিশাপ দিতে চাচ্ছিলাম না, কিন্তু আজকে আমি রাসূল আর সহ্য করতে পারলাম না এমন নাফরমান উম্মতের উপরে আমি মুহাম্মদেরও লানত। আমিন, আমিও মেনে নিলাম। যা যা বেঈমান, যা তুই মোবাইলে টিপ, যা তুই নারী নিয়েই থাক, তুই সুদের আড্ডা, ঘুষের আড্ডা, যা তুই বিড়ির আড্ডাতেই থাক, যা, ঠিক আছে, তুই জীবন এভাবেই শেষ কর, যা না ফরমান, ঠিক আছে, দুনিয়াই তো ভোগ করবি না তো 60 বছর 70 বছর। এরপরে আবু জেহেল দুনিয়াতে মাটির উপরে মাতবরি করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এই মিয়া বলেন না কেন? ফেরাউন মাটির উপরে ছিল কতদিন, আজ মাটির নিচে কতদিন? নমরুদ মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কতদিন? নূহ আলাইহিস সালামের উম্মত মাটির উপরে অহংকার করছে কতদিন, মাটির নিচে পড়ে আছে আজ কতদিন? এজন্য এটা হিসাব করেন, ভাবতে শিখেন। ছেলেরা তোমাদেরকেও বললাম, একটা ছেলেও যদি বোঝে আলহামদুলিল্লাহ, না বুঝলেও আমাদের কোনো হতাশা নাই, কারণ ফেরিওয়ালার কোনো হতাশা নাই। ফেরিওয়ালা তার পণ্য বিক্রি হোক বা না হোক, সে ফেরি করতেই থাকে, ফেরিওয়ালা বলতেই থাকে। ফেরিওয়ালা তার পণ্যের নাম ঘোষণা দিতে বিরতি দেয় না, সে বলতেই থাকে বালতি বালতি, মানে যেটা তার মাল বেচবে ওইটা সে বলতে। সে জানে তার প্রতি ডাকে কাস্টমার আসে না, আসে, কিন্তু সে তবুও যে জানে যদি 200 বার ডাকার পরে একটা কাস্টমার আসে, এজন্য ফেরিওয়ালা হতাশ হয় না। এজন্য আল্লাহর পথে যারা ডাকে তাদের কোনো হতাশা নেই, তারা ফেরিওয়ালা বলতেই আছে, বলতেই আছে। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দেন, কবুল করেন এই মাদ্রাসা মসজিদ, আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, রমজানকে কাজে লাগাবেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহর ঘর তাওয়াফের জন্য, আল্লাহর ঘর জিয়ারতের নিয়ত করেন। রমজানের শেষ 10 দিন ইতিকাফের নিয়ত করেন। বেশি বেশি আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, দোয়া, কান্নাকাটির মধ্যে কাটাবেন, আর বিশেষভাবে গুনাহ থেকে বাঁচবেন। যুবক ছেলেরা তোমাদেরকে আবারও বলছি, হায়াতের এই সুন্দর সময়টা, যৌবনকাল নষ্ট করো না। আবারও বলছি, বাপ বিশেষভাবে বল, তুমি নষ্ট হইলে, তুমি পইচা গেলে পৃথিবীর কিচ্ছু হইতো না। পৃথিবীর সূর্য ডুবে, চাঁদও ডুববে, শুধু তুমি বাদ পড়ে গেলে আর কি। কেউ মরলে পৃথিবীর কিচ্ছু হয় না, কথা বলেন না কেন? রাস্তায় অ্যাক্সিডেন্টে যে লাশ পড়ে আছে, তো বাকি সিএনজি গাড়ি সব গাড়ি চালানি বন্ধ করে দেয় না, কারো হাতে সময় নেই। আমনের লাগে বইয়া তাহলে টাইম কারো নেই, সবাই সাইডে দিয়ে কাইটা কাইটা সব গাড়ি চলে যায়, কারো হাতে সময় নেই। এই জন্য বন্ধু, কারো মৃত্যুতেই যেখানে কারো হাতে সময় নাই, তো তুমি আর আমি নষ্ট হয়ে গেলে কার হাতে সময় আছে? কার হাতে সময়? নিজের জীবনটাই নিজে নষ্ট করে দিলাম, নিজের বরবাদি নিজে করলাম। এজন্য শেষ পর্যন্ত কবরে আমি একাই, হাসরে আমি একাই, ফুলসেরাতে আমি একাই। কাজেই আমার বুঝ আমাকেই করতে হবে। রমজান, রমজানের আগে, রমজানের পরে, রমজানের মাঝে, রমজানের শুরুতে, মানে যেই কোনো কথাই বলে
এটারে সাথে নিয়ে, ঠিক না? বিষয়টা এমন হয়ে রমজানের আগে খালি নাই, রমজানের পরে আবার 1.5 দিন। আমি আমার কথা বলতেছি, রমজানের আগে আজ ঝামেলা করেন না, মানে হ্যাঁ সব কিছু এখন এই আগে পরে রমজান। রমজানের প্রথম দশক উমরায়, রমজানের শেষ দশক এতেকাফ, মাঝখানের সময় বাসায় মাদ্রাসায়, এই সব মিলাইয়া রমজানের প্রস্তুতি, বাসায় মাদ্রাসায় ভাই বোনদের সাথে কথাবার্তায় সব কিছুতেই আলহামদুলিল্লাহ মোমেনের জবানে এখন শুধুই রমজান, শুধুই রমজান। এটা রমজানের একটা বরকত যে আল্লাহ তাআলা রমজান আসার আগেই রমজানের একটা আবহ, রমজানের একটা পরিবেশ আল্লাহ তাআলা চারদিকে করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। এবং যেই কোনো মুসলমান দেখবেন, আপনি যদি বিবেকবান হন, উপলব্ধি করবেন যে যখনই চাঁদ ওঠে মনে হয় যেন ভিন্ন একটা বাতাস গায়ে বয়। আজীব, এটা আমি তো আলহামদুলিল্লাহ অনেকবার অনুভব করছি। রমজানের চাঁদ উঠলেই মনে হয় যেন আল্লাহ তাআলার রহমের চাদর, রহমের বাতাস বইতে শুরু করছে। এই জন্য বাফ মূল কথা এটাই, প্রথম কথা যেই মুহূর্তে আমাদের আবেগ অনুভূতি অপেক্ষা শুধুই আল্লাহর কাছে সবচেয়ে বেশি দিলের তামান্না যে আল্লাহ রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের পূর্বে 3টি কাজ বিশেষভাবে করতেন। 1, 2 মাস দোয়া করতেন রমজানের জন্য। তুমি এটা খুঁড়ু খুঁড়ু করো না বেটা, বুট টুটি রাত বাজে 11টা মনে বুট খাও, ভাত খেবে কোন সময়? কি রে বেটা, এত রাইতে যদি বুটে খাও তো ভাত খাবে কোন রাত? কেউ বুট বাদাম খাবেন না, খাইও না বাপ, চুপচাপ শোনো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ তাকায় থাকো, যাই বুঝো। দেখেন, এটা আমি একটু গুরুত্ব বেশি দেই। এই মোবাইল টিপলে, বুট বাদাম খাইলে, সদর বদর করলে আমার ভালো লাগে না। আমি এটা বলতে পারি না আর কি। ছাত্র, আমি শিক্ষকতার জীবনেও ছাত্র ক্লাসেও আলহামদুলিল্লাহ নাক খাজ্জেলেও আমার পড়াইয়ে না, মানে বলতে পারি না। এটা একটা বিষয় যে আমার কথা হলো মনোযোগ খুব বেশি উপকারী। যে আন্তরিক, দরদি, আগ্রহী, একাগ্রতা নিশ্চিত ধরে নেন তার পরিবর্তন হয়ই হয়, সে বদলায় যায়। এটাই বাস্তবতা, এটাই বাস্তবতা। ওয়াহদি ইলাইহি মান ইউনীব, কোরআনুল কারীম আল্লাহ বলছেন যে আমার দিকে ঝুঁকে আসে আমি তাকে হেদায়েত দিয়ে থাকি, হেদায়েত দিয়ে থাকি। মান ইউনীব, ইনাবাত, ঝুঁকে আসা, আল্লাহর দিকে আসা। এই জন্য আল্লাহর দিকে আগাইতে হয়, আগাইতে হয়। কোরআনুল কারীম আল্লাহ বলছে ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, জান্নাতের নিয়ামত অর্জনের জন্য তোমাদের প্রতিযোগিতা করা উচিত। পরস্পর প্রতিযোগিতা মানেই হলো এগিয়ে যাওয়ার চেষ্টা, অন্যকে ডিঙ্গাইয়া আমি সামনে যাব, এটাই তো প্রতিযোগিতা। আল্লাহ বলছেন এটা উচিত জান্নাতের জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাস্তাবিকুল খায়রাত, আল্লাহ তাআলা বলেন নেক অর্জনে, কল্যাণ অর্জনের জন্য, নেকি অর্জনের জন্য প্রতিযোগিতা করো। ফাস্তাবিকু, প্রতিযোগিতা করো। সূরা ইউসুফের মধ্যে আছে ইন্না নাস্তাবিকু, ভাইরা 10 ভাইরা বলছে আমরা দৌড়ের প্রতিযোগিতা করছি না। তো প্রতিযোগিতা করো মানে এগিয়ে যাওয়ার চেষ্টা। এই জন্য সবসময় এটা খেয়াল, ছোট বড়, বিশেষ করে যুবক ভাই, মাঝ বয়সী, যেই বুঝেন এটা উচিত বাফ বুঝা। দিলের মধ্যে একটা প্রচন্ড আগ্রহ ছাড়া, উদ্দীপনা ছাড়া পৃথিবীতেও আখেরাতের লাইনেও দুনিয়ার লাইনেও সফলতা আসে না। দুনিয়ার যত শিল্পপতি, পয়সাওয়ালা অথবা কোনো পদ পদবীর অধিকারী, সেও দিবা নিশি, বহু রাত, বহুদিন তার লাইনে তাকে অনেক বেশি মেহনত করতে হয়েছে। সৎ অসৎ পরের কথা, মানে সফলতার জন্য মেহনত জরুরি,
নিরবচ্ছিন্ন অধ্যবসায়, ধারাবাহিক মেহনত জরুরি। আখিরাতের লাইনেও যারা আল্লাহর নেক বান্দা, আল্লাহর ওলি, আল্লাহর প্রিয় বান্দা, প্রত্যেকেই খুব বেশি পরিমাণ ইবাদত আমলে মেহনত করছেন, রাত দিন বিনিময়ে তারা আল্লাহর প্রিয় পাত্র হয়েছে। অতএব এই ধারাবাহিক মেহনত, অব্যাহত প্রচেষ্টা মানুষকে মঞ্জিলে, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়, কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছায়। এই জন্য এটা জরুরি। যত ছেলে পেলে, নারী পুরুষ দেখবেন গাফেল, এই ফালতুদেরকে দিয়ে কোনো কাজ হয় না, দুনিয়ারও না আখিরাতেও। যে সমস্ত ছেলে পেলে এই বসে বসে মোবাইল টিপে নারীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, সমবয়সী বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেছে, এই নিজের চুল নিজে ফিরায়, জেন দিয়া মুতে ধরে হেন্দে মুতে দেয়, কি পাগল ছাগল, বুঝেন না কথা? যে কোনো বেড়ি দেখছে এটার পিছে পিছে হাঁটতে আছে, প্রতিবন্ধী আর কি, তার সিরা মাথা কি লেগা হাসে, ও কইতারে না, নিজে নিজে মোবাইলের সামনে ছবি উঠায়, আবার হাসে, কাইতে হয়, শীত হয়, আহ প্রতিবন্ধী, পাগল, মাতাল। লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন। আল্লাহ কোরআনে বলছে, বন্ধু আপনার হায়াতের কসম, নাফরমানরা তাদের নেশায় মত্ত, নাফরমানিতে মত্ত, মাতাল। কোরআনের আয়াত, নবীজিকে আল্লাহ বলছে আপনার জিন্দেগীর কসম বন্ধু, ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, তারা তাদের মাতলামিতে ডুবে আছে, নেশায় মত্ত হয়ে আছে। এজন্য আল্লাহ বলছে এরা মাতাল, এরা মাতাল, এরা নেশায় আছে, যাদের জীবনে কোনো ইবাদত নেই, বন্দিগি নেই, আত্মসম্মান, আত্মপরিচয় নেই। কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো, কেন পাঠাইলো, করছিটা কি, উচিত কি, যাব কোথায়, ফিরবো কোথায়, কে জানে কোত্থেকে আইছি, কে জানে কেন আসছি। আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আল্লাহ জিজ্ঞেস করছে, বান্দা কি ব্যাপার, তুমি কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি, কোনো উদ্দেশ্য নেই আমার? কেমনে ভাবলা বান্দা? 9 মাস মায়ের পেটে রেখে অন্ধকারের ভেতরে আমি তিল তিল করে নিজের হাতে যত্ন করে তোমাকে সাজিয়েছি। আমি তো সেই আল্লাহ, যে আল্লাহ কোন বললেই হয়ে যায়, 1 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা, সেই তোমাকে আমি 1 সেকেন্ডে না বানিয়ে 9 মাস লাগাইছি। কি পরিমাণ যত্ন নিছি, কি পরিমাণ সাজিয়েছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, কোরআনের আয়াত। আল্লাহ বলে আমি তোমাদেরকে বানিয়েছি, আমি তোমাদেরকে সাজিয়েছি, তাসবীর দিয়েছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি যেমন আকৃতি, যেমন চেহারা, আল্লাহ বলেন সেটা আমি আমার পছন্দ মতো ড্রয়িং করেছি, ডিজাইন করেছি, সাজিয়েছি। এত যত্ন, 9 মাস বিনিময়ে তুমি, ভাই আপনারা নিচে বসেন, ওই যে ওখানে বসেন মিয়া, মোটরসাইকেল এবার কোন স্টাইল এটা? তো আমি এটা সবসময় দায়িত্ব বোধ করি, আমার চোখের সামনে যতক্ষণ যে কয়জন, তাদের ব্যাপারে আমি আমার কাছে এটা আমানত। কথা বুঝছেন না? নজরের বাহিরে যে, তারে নিয়ে আমার কোনো পেরেশানি নেই, কিন্তু চোখের সামনে যারা, তাদের সময় আমার কাছে আমানত। কাজে আমি এটাকে সর্বোচ্চ উত্তমভাবে ব্যয় করার চেষ্টা করা আমার দায়িত্ব, আমার জিম্মাদারি এটা। এই জন্য আমি খুব নজর রাখি, ডানে বামে খেয়াল চেষ্টা করি যে খামখেয়ালি কেউ না করে। তাইলে বাপ আল্লাহ তাআলা বললেন, বান্দা তোমরা কি এই ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? তো উত্তর দেন, উত্তর দেন না কেন? আল্লাহ জিজ্ঞেস করছে তো, বলেন না আপনাদের, আমরা সবাই উত্তর দেন।
যে আল্লাহ আপনাদেরকে জানতে চাচ্ছে যে আমার বান্দা তোমরা কি এই ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? সবাই উত্তর দেন। হ্যাঁ, যদি উত্তর দিয়ে থাকেন তো এবার আপনি আপনার হিসাব বলেন। সারাদিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়েন নাই, ছেলেরা তোমরা যারা পড়ো নাই, তো বাপ তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা কি জন্য বানাইছে? সারাদিনে যারা দিবানিশি মোবাইলে নাচ গান উলঙ্গ ছবি দেখো, দোস্ত বলো তুমি অপদার্থকে, তুমি অসভ্যকে আল্লাহ কেন বানাইছে? তোমার সাথে জানোয়ারের তফাৎ কি? বলো ভাইয়া। গত 1 বছর ধরে যারা কোনোদিন খোদার 365 দিনে ফজরের নামাজ পড়লা না, তুমি বলো বন্ধু তোমার পরিচয় মানুষ কেন? কিভাবে তুমি মানুষ? কোন সূত্রে তুমি মানুষ? ভাত খাও দেখা তো জন্তু জানোয়ার খায় না, কথা কর না কেন? তুমি পেশাব পায়খানা করো দেখা মানুষ, তো জন্তু জানোয়ার পেশাব পায়খানা করে না। তুমি ঘুমাও দেখা মানুষ, তো জন্তু জানোয়ার ঘুমায় না। তোমার যৌন চাহিদা, জৈবিক চাহিদা আছে এই জন্য মানুষ, তো জন্তু জানোয়ারের জৈবিক চাহিদা নাই। গরু ছাগলের ছাওয়া হয় না, কুকুর বিড়ালের বাচ্চা হয় না, তো কি সূত্রে তুমি মানুষ? ওই ভাই মোবাইলটার নামান, মোবাইলটার নামান, এমনি শুনেন, আমার দিকে তাকায় শুনুন, নামান, এটা নামান, হাতে ধরে মোবাইল ধরেন না। আপনি ফিকির করেন, মোবাইলে অনেক ওয়াজ আছে, হাজার হাজার লাখ লাখ ওয়াজ, সব বক্তার, আমাদেরও আছে, অন্য বক্তাদেরও আছে। হুজুরারে হোতাইয়া, কাজ কইরা, শীত কইরা, টানাইয়া, লম্বা কইরা, খাড় করাইয়া, সব ধরনের ওয়াজ আছে। বুঝেন নাই কথাটা? দোস্ত সামনাসামনি শুনি, বলেন কিভাবে? আমি আমার পরিচয় বুঝাই দেই। আমি যে মানুষ, আমি যে ছাগল না, আমি যে গরু না, কুকুর না, বিড়াল না, আমি যে কুকুর না, শুকর না। তফাৎ কোথায়? তফাৎ কোথায়? আমার বন্ধু বলে, বেনামাজি ছেলে বলো মিয়া, আজকের সারাদিনে যারা 1 ওয়াক্ত নামাজ পড়ো নাই, দাঁড়াও বলো অপদার্থ পৃথিবীতে কেন আসছো? কত লক্ষ নারী দেখলে শখ মিটবে? কত উলঙ্গ ছবি দেখলে তৃপ্তি হবে? আর কত সুদের টাকা গুনলে অভাব যাবে? আর কত টাকা কিস্তি নিলে আপনার সংসারের অভাব ঘুচবে? বলেন না ফরমান, হারামখোর, সুদখোর, বলেন। আর কত টাকা নিলে, আর কত টাকা টার্গেট? আরে না ফরমান, আর কয়দিন পরে অভাব যাবে? কোন হারামখোরের অভাব শেষ হয়েছে কোন দিন? বলেন একটা সুদখোরের নাম বলেন যে ওই সুদখোর ঘোষণা দিছে যে এখন থেকে আর কোনোদিন আমার আর কোনো টাকা লাগবে না। ওই 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 হারামখোর কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়ামলাউ জাওফু ইবনু আদামা ইল্লা তুরাব, বনি আদমের পেট ভরবে না কোনোদিন কবরের মাটি ঢোকা পর্যন্ত। মানুষের চাহিদা শেষ হবে না। দুনিয়া রাক্ষসের নাম বন্ধু, এই রাক্ষস শুধু গিলে খায় আবার হা করে, সেকেন্ডের ভিতরে ইউটার্ন করে, মানে হা করে আবার। দুনিয়া এক অতৃপ্ত। এই জন্য বাপ খামখেয়ালি করে উড়াই দিও না। ছেলেরা একজন আরেকজন হাইসা উড়াই দিও না। যদি মনে করো তোমার কর্তব্য মনে করাই দিলাম, তোমার নিজের পরিণতি পরিচয় তোমাকে তুলে ধরলাম, তবুও তোমার হাসি আসে, তো বাস্তবিক অর্থেই তুমি মানসিক ডাক্তার, পাগলের ডাক্তার দেখানো উচিত। কারণ তোমার বিবেক বলতে কিছু নাই। তুমি তো অনুভূতি শূন্য, তুমি তো আর আলো চেনো না, অন্ধকারও চেনো, তুমি ফেসাবও চেনো না, ফানিও চেনো না, তুমি না পাকও চেনো না, পাকও চেনো না। তো এর তো পাগল কয়। যে পাগল সে তো ফেসাবেও হাত দেয়, পানিতেও হাত দেয়, ঠিকই না বলেন না কেন? সে তো নিজে নিজে কখনো হাসে, কখনো কাঁদে। আত্মপরিচয় অনেক বড় সম্পদ, নিজেকে চিনা দোস্ত আমার অনেক বড় নেয়ামত। আত্মসম্মান, আত্মমর্যাদা, নিজের একটা
ওয়েট আছে, আমার একটা আত্মসম্মান আছে। আমি ফালতু না, আমি ফালতু মানুষের ছেলেও না, আমি ফালতু না, আমার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে। আমি জানতেন কারো কথায় যে কোনো কেউ হাত ধরবে আমি চলে যাব, না না, এটা তো মুসলমান না। যে কোনো কেউ একটা মোবাইল দিবে, ফেসবুকে একটা ডিজাইন দিবে চুলের, আমি এটা রাখবো। আমি যে খবর নিতে হবে না এটা কি মুসলমান না কাফের, না ইয়াহুদি, না খ্রিস্টান, না হিন্দু, না বৌদ্ধ, না নাফিক। যাদের ডিজাইনে চুল রাখছো, যদি এটা কোনো মেথরের ডিজাইন হয়, প্রথমে এই ডিজাইন যদি কোনো মেথরের বানায় থাকে তখন কথা বলেন না কেন? এই বিশ্রী কাটিং এর এই চুল, প্রথমে এই ডিজাইনটা যদি যদি চরিত্রহীন, যে সারাক্ষণ জিনা ব্যভিচার বেশ্যাখানা পতিতাখানার মধ্যে যে জীবন যৌবন নষ্ট করে, এমন কোন অসভ্যের যদি ডিজাইন হয়, তো তুমি কার লগে গিয়া মিলাইলা? কথা বলেন। আমি তো বলতে পারি, আমরা বলতে পারি, দাড়ি আপনি কোত্থেকে নিলেন? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়েছি। টুপি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল থেকে নিয়েছি। চারদিকের সমান চুল আমার রসুল সাহাবায়ে কেরাম থেকে নিয়েছি। পাঞ্জাবি আমি কোত্থেকে নিলাম? আমার রসুল কামিজ পাঞ্জাবি পরতেন। লুঙ্গি আমি কোত্থেকে নিলাম? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু পর্যন্ত লুঙ্গি পরিধান করছেন। মিসওয়াক আমি কোত্থেকে নিলাম? আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর শেষ মিনিট, আখিরি মৃত্যু পর্যন্ত তিনি মিসওয়াকি কি করেছেন? ব্যবহার করেছেন। আমি তসবিহ কোত্থেকে নিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন আল্লাহ তাআলার জিকির তাসবিহাত আদায় করছেন। তুমি বলো মিয়া, তুমি বলো আমি টয়লেট পেপার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আমৃত্যু ওযুতে, আরে পেশাব পায়খানার মধ্যে ঢিলা কুলুক ব্যবহার করছেন। আমারটা আমি বললাম, তোমারটা বলো। বলো ছেলেরা, বাবারা বলেন, এই বিড়ি খান না বুড়া মিয়া, আমনে বলেন আমনের এই বিড়ির মডেল আপনি কার থেকে নিছেন? 60 বছর বয়সে এখনো বিড়ি খান, শরম কোন দিন আসবে মিয়া? এত বড় বুড়ো মানুষের এত এখনো আক্কল হয়েছে না? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বেডির নাচান, কত বড় বেহায়া বেড হয় মিয়া। এরকম বুড়া মানুষ এরকম বেদ্য হয়নি, এরকম বেহায়া হয়নি। হ্যাঁ, আপনি রাগ হইয়েন না, যার দোষ নাই তার রাগ হবেন কেন? আর যে অপরাধী আপনি রাগ হইলে আমার অসুবিধা কি? কথা বলেন না কেন? আপনি রাগ হবেন কেন? আপনি 60 বছর বয়সেও এই অসভ্য অভ্যাস ছাড়বেন না কেন? 60 বছরের মুসলমান কেমনে এখনো কথা বলতে আগ করলে গালি দেয় কেমনে? গালি লইয়া কথা কয় কেমনে? কথা কর না, এর নাম মুসলমান নাম? 60 বছরের চাচা আপনি আজও সুদ খান, এখনো কিস্তি লন মিয়া। আস্তাগফিরুল্লাহ, আজও সময় হয়নি? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, আমার ইমানদার বান্দা, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণে, আমার জিকিরে, আমার গোলামির জন্যে তুমি বান্দা মোমেন দিলটা নরম হওয়ার সময় ইমানদার আজও কি হয়নি? 30 বছর ধরে সুদ খাচ্ছেন, হায় বাবা ছেড়ে দেওয়ার টাইম আজও কি হয়নি? 60 বছর ধরে বিড়ি সিগারেট খান, আহা আল্লাহর বান্দা আজও কি ছেড়ে দেওয়ার টাইম হয়নি? আজকে 30 বছর ধরে দাড়ি কাটছেন, প্রতিদিন আল্লাহর নাফরমানি করছেন, আহা বন্ধু আজও কি সময় হয়নি? খোদার 365 দিন কোনদিন তুমি ফজরের নামাজ পড়লা না যুবক? তাইলে আর কোনদিন কি তোমার নামাজের সময় হবে না? তুমি কি আর ভোরের সূর্য দেখবা না? তুমি কি আর ভোরের আলো দেখবা না? তুমি কি ফজরের সেজদা দিবা না? তুমি কি ভোরবেলা তোমার মনিবের গোলামি করবা না? হায় হায়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা,
আল্লাহ বলে, বান্দা তাহলে কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ দ্বিতীয় প্রশ্ন করেছেন, বান্দা বলো তো তুমি কি এই ভেবেছো, তুমি কি এই মনে করেছো নাকি আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? উত্তর দেন, হ্যাঁ যেতে হবে কি না? হাসলেও মরতে হবে, কাঁদলেও বন্ধু মরতে হবে, সুখের সাগরে ভাসলেও মরে যাবে, দুঃখের পাহাড়ে পড়ে গেলেও মরে যাবে, তিন বেলা খাবার পূর্ণ জুটলেও মৃত্যু হবে, অভুক্ত ক্ষুধার্ত আর দারিদ্র হলেও মরে যাবে, মৃত্যুবরণ করতেই হবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলে, বন্ধু বলে দেন আমার বান্দারা, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন সে নিশ্চিত তোমাদের সাথে মোলাকাত করবে। ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। অতঃপর আল্লাহ বলেন, সবাইকে মৃত্যুর মাধ্যমে প্রকাশ্য এবং গোপন সব কিছু জাননেওয়ালা সত্তা মহান আল্লাহর নিকটেই ফেরত নেওয়া হবে। হবে কিনা? ইলা রাব্বিকা মুনতাহাহা। আল্লাহ বলে, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহিল মাসির, তার কাছেই প্রত্যাবর্তন। ইলাইহি তুরজাউন, তার কাছেই ফেরত যাবে। ইলাইহি তুহশারুন, তার কাছেই একত্রিত হবে। বারবার আছে কোরআনে, বারবার বারবার এই কথাটা বারবার আল্লাহ বলছে, এই বান্দা ফিরতেই হবে, ফিরতেই হবে, ফিরতেই হবে। এই বান্দা, আমি ঘুড়ির সুতা ছাড়ছি, আমি রব্বুল আলামিন নাটাই ছাড়ি নাই, সুতা ছাড়ছি, সুতা, নাটাই না, নাটাই আমার হাতে। 60 বছরের সুতা ছেড়ে দিছি, 70 বছরের সুতা ছেড়ে দিছি, 90 বছরের সুতা ছেড়েছি, কিন্তু নাটাই আমার হাতে। ঠিক মুহূর্তে আমি মালাকুল মউত পাঠিয়ে 1 সেকেন্ডেই আমার ঘুড়ি আমার কাছেই নিয়ে আসবো।